নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি। আজকের এপিসোডটা হবে একটু অন্যরকম। আজকে আপনাদের জন্য আমরা দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে অন্ধকারে ডুবে যাই অলিখিত গল্পের খোঁজে। পাটনা শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো অ্যাপার্টমেন্ট, নাম গুলমোহর রেসিডেন্সি। এখানে আমি অ্যাপার্টমেন্টের নামটা চেঞ্জ করেই বলছি। দেখতে একদম সাধারণ, কিন্তু রাত নামলেই ওটা হয়ে ওঠে অদ্ভুত এক জায়গা, যেখানে লিফট নিজের ইচ্ছে মতন উঠছে আর নামছে। দরজা খোলে, বন্ধ হয়, অথচ কেউ ওঠে না আর কেউ নামেও না। লোকজন প্রথমে ভেবেছিল ইলেকট্রিক্যাল ফল্ট, কিন্তু মেইনটেনেন্স টিম, সিকিউরিটি গার্ড, ইলেকট্রিশিয়ান সবাই একবার করে বদলে গেছে এই বিল্ডিং থেকে। কারণ একটাই, রাত নামলে সেই লিফট নিজে থেকেই বেঁচে ওঠে। রাত প্রায় 2টো বাজে। অমিত নামের এক লোক, এখানে আমি নামটাও চেঞ্জ করেই বলছি, অমিত নামের এক লোক অফিসের নাইট শিফট শেষ করে ফিরেছে। ঘুম আসছিল না, তাই ছাদে উঠে এসেছে হাওয়া খেতে। বন্ধুর সাথে ফোনে গল্প করছিল তখন। अरे भाई तू समझ, बॉस पूरा काम करवाता है, रात को भी परेशान कर रहा था फोन करके। नहीं यार, अभी तो बस छत पे आया हूं हवा खाने, तू बता तू क्या कर रहा है। ছাদটা পুরো ফাঁকা, কিন্তু কিছুক্ষণ পর সে চোখের কোণ দিয়ে দেখতে পেল ছাদের একদম দূর প্রান্তে কেউ যেন দাঁড়িয়ে আছে। দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না কে, কিন্তু একটা অবয়ব দাঁড়িয়ে আছে স্থির হয়ে। বাতাসে হালকা দুলছে তার কাপড়। অমিত ভাবল হয়তো বিল্ডিংয়ের কেউ হাওয়া খেতে এসেছে রাতে। সে আবার অনেক গল্পে মন দিল বন্ধুর সাথে। কিছুক্ষণ পর অমিতের কিউরিওসিটি জাগলো। চলো দেখি কে আছে ওখানে, সে মনে মনে ভাবল। অমিত হেঁটে গেল ওয়াটার ট্যাঙ্কের দিক ঘুরে, কিন্তু যখন সে সেই জায়গাটায় পৌঁছালো, সেখানে আর কেউ নেই। নিচে গিয়েছে নাকি কে জানে, অমিত নিজেকে নিজেই প্রশ্ন করল। সে কিছু না ভেবে পাশ ফিরে তাকালো, আর তখনই তার চোখ কপালে উঠে গেল। যেইখানে অমিত আগে দাঁড়িয়েছিল, ঠিক সেইখানেই এখন সেই অবয়বটা দাঁড়িয়ে আছে। কোনো আওয়াজ নেই, কোনো নড়াচড়া নেই, শুধু এক জায়গায় স্থির হয়ে অমিতের দিকে তাকিয়ে আছে সেই অবয়বটা। অমিত কাঁপা গলায় জিজ্ঞেস করল, হ্যাঁ हेलो, कौन है वहां? भाई बिल्डिंग के रेसिडेंट हो क्या? हेलो। কোনো উত্তর এলো না। অমিত ভাবছে এত তাড়াতাড়ি কেউ কি করে ওই দিকে যেতে পারে। কারণ ছাদে যাওয়ার একটাই রাস্তা, ওয়াটার ট্যাঙ্কের পাশ দিয়ে, আর অমিতের সামনে কেউ আসেনি। ঠিক তখনই লিফটের দরজার খোলার আওয়াজ হলো উপর থেকে। অমিত তখন ঠিক করলো এবার সে দেখেই ছাড়বে কে ওই মানুষটা। সে চুপচাপ পায়ের শব্দ না করে হেঁটে গেল তার দিকে। এমন জায়গায় অমিত দাঁড়ালো যেখান থেকে লোকটার মুখ দেখতে পাওয়া যায়। অমিত মাথা বের করে তাকালো, আর
যেটা দেখল তাতে অমিতের গা জমে বরফ হয়ে গেল। ওই অবয়বটার শুধু আপার বডি আছে, কান থেকে বুক পর্যন্ত, নিচের অংশ নেই। ওটা ভাসছে, ভেসে আছে শূন্যে। একটা একটা ধোঁয়াটে দেহ, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ফাঁকা চোখ সরাসরি অমিতের দিকে তাকিয়ে আছে। অমিতের গলা শুকিয়ে গেল। হে ভগবান! ভয়, অবিশ্বাস আর শূন্যতা সব একসাথে অমিতকে গ্রাস করল। ভূতটা এখন অমিতের দিকে আস্তে আস্তে ঘুরে আসছে। অমিত সেইটা দেখে ভয়ের চোটে তাড়াতাড়ি সিঁড়ির দিকে দৌড় দিল আর নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। অমিত এখন নিজের খাটে বসে আছে, কপালে ঘাম। অমিত ঘড়ি দেখল, তখন রাত 3:11 বাজে। তার মনে একটাই প্রশ্ন উঁকি মারছে, ওটা ওটা কে? অমিত ঘুমোতে চাইছিল, কিন্তু জানলার বাইরে থেকে লিফটের আওয়াজ কন্টিনিউয়াসলি এসে যাচ্ছিল, যেন কেউ বারবার উপরের দিকে উঠে যাচ্ছে আর নিচে নেমে আসছে। অমিত কাঁপা গলায় বলে উঠল, বাস বাস কালই এই ফ্ল্যাটটা ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালই এই ফ্ল্যাটটা ছেড়ে দেব। অন্য জায়গায় ভাড়া নেব ভাই, অন্য জায়গায় ভাড়া নেব, কালই এই ফ্ল্যাটটা ছেড়ে দেব। অমিত এবার ঘুমিয়ে পড়ল। সকালে কেয়ারটেকার অমিতের দরজায় টোকা দিল। साहब, गुड मॉर्निंग। लिफ्ट रात भर चल रही थी क्या? किसी को आपने अंदर देखा क्या भैया? অমিত বলল, नहीं, किसी को तो नहीं। অমিত তারপর তাড়াতাড়ি জব থেকে রিজাইন দিল আর পরের দিনই বাড়ি ছেড়ে দিল। তারপর থেকে আর কেউ ছাদে অত রাতে, মানে গভীর রাতে আর কেউ ছাদে যায় না। আর যারা যায় তারা সবাই একটাই কথা বলে, আপার বডি, সে ভাসছে আর তাকিয়ে আছে। 6 মাস পর সেই অ্যাপার্টমেন্টের লিফট পুরোপুরি বন্ধ হয়ে যায়। ইঞ্জিনিয়ার রিপোর্টে লেখে, লিফট সিস্টেম 1:45 AM to 3:15 AM মাঝে মাঝেই রিপিটেডলি ট্রিগার্ড হয়ে যায়। সো নো ইলেকট্রিক্যাল ফল্ট ডিটেক্টেড। লোকেরা বলে কনস্ট্রাকশনের সময় এক ওয়ার্কার লিফটের শ্যাফটে পড়ে মারা গিয়েছিল আর তার বডি আধা হয়ে গিয়েছিল তারে লেগে। আর তাই এখনও সে রাতের বেলায় লিফট দিয়ে ওঠে আর নিচে নামে, আর তার আত্মা ছাদে ঘুরে বেড়ায় নিজের অর্ধেক শরীরের খোঁজে। পাটনার গুলমোহর রেসিডেন্সি আজও দাঁড়িয়ে আছে। লিফটটা নাকি মাঝে মাঝে নিজের থেকেই খোলে, দরজাটা খুলে যায়, কিন্তু ভেতরে কেউ থাকে না, কেউ ওঠে না, কেউ নামে না। শুধু ফাঁকা দরজার থেকে ঠান্ডা বাতাস বের হয় আর তার সাথে বের হয় মৃত আত্মার নিঃশ্বাস। তো এই ছিল বন্ধুরা আজকের আমাদের প্রথম গল্প। আজকের সেকেন্ড গল্পটা আরও ইন্টারেস্টিং। তো চলুন আর দেরি না করে সেকেন্ড গল্পর দিকে এগিয়ে চলি আমরা। শিলিগুড়ির শহর
পাহাড়ের কোলে এক নিস্তব্ধ বিকেল। এই শহরে এসেছে এক মানুষ যার নাম সুব্রত চট্টোপাধ্যায়। এখানে আমি নাম চেঞ্জ করেই বলছি। বয়স 40-এর কাছাকাছি, পেশায় সরকারি কর্মচারী, কিন্তু আসল নেশা হলো তার গল্প লেখা। বাস্তব জীবনে ডিটেকটিভ গল্প লিখতে ভালোবাসে সুব্রত, আর তাই ছুটি পেলেই সে চলে যেত কোনো অচেনা জায়গায় একা বসে গল্প লিখতে। এইবারের গন্তব্য শিলিগুড়ি। মনস্থির করেছিল পাহাড়ের হাওয়া খেতে খেতে সে নিজের নতুন গল্পের শেষ লিখে ফেলবে। তাই শিলিগুড়িতে এসেছিল গল্প লিখতে। দুপুরের দিকে পৌঁছে গেল সে শহরে। হোমস্টে খুঁজছিল তন্ন তন্ন করে, 2 রাতের জন্য এক শান্ত জায়গা। কিন্তু তার ভাগ্য খারাপ, সব জায়গা বুকড। দাদা, বলছিলাম কি, একটাও ঘর নেই? আসলে আমি একা মানুষ তো, আর একটা রুম হলেই হবে, মানে একটা বেড হলেই হবে। দেখুন না দাদা, যদি কিছু করতে পারেন আপনি। ম্যানেজার নরম গলায় বলল, না স্যার, কোনো রুম খালি নেই, সব রুম বুকড হয়ে গেছে। আসলে পিক সিজন তো, তাই কোনো রুম খালি নেই। কিন্তু একটা রুম আছে, কিন্তু সেটা... ম্যানেজার থেমে গেল। কিন্তু সেটা কি ম্যানেজার বাবু? ম্যানেজার আবার বলল, না না, কিছু না স্যার, আসলে ওই রুমটা ব্যবহার করা হয় না, পুরনো আর একটু অগোছালো। কিন্তু সুব্রতর কাছে বিকল্প ছিল না। সুব্রত হেসে বলল, দাদা, আমি শুধু 2 রাতই থাকবো, চলবে চলবে, আপনি অত ব্যস্ত হবেন না, আপনি ওই রুমটাই দিন আমার। ম্যানেজার একটু ইতস্তত করেই চাবিটা দিয়ে দিল সুব্রতকে। ম্যানেজার ধীরে ধীরে বলল, ঠিক আছে স্যার, কিন্তু একটা কথা মনে রাখবেন, রুমটা ডাবল রুম। 3য় ঘরটার দরজা সব সময় বন্ধ থাকে। রাতে যদি কোনো আওয়াজ আসে, কান দেবেন না, আর দরজা খোলার তো চেষ্টা করবেনই না। সুব্রত এবার এসে বলল, এ তো দেখছি আপনি ভয় দেখাচ্ছেন মশাই। ম্যানেজারও হেসে উত্তর দিল, না স্যার, ভয় দেখাচ্ছি না, নিয়ম বলছি। আসলে ওখানে অনেক ইঁদুর আর পোকা আছে তো, তাই বললাম। ঘরটা ছোট কিন্তু পরিষ্কার। একটা টেবিল, একটা চেয়ার, একটা বেড, আর ডান দিকে একটা বন্ধ দরজা, তালা মারা। সুব্রত ফ্রেশ হয়ে ল্যাপটপ নিল আর লিখতে শুরু করলো। বাইরে পাহাড়ের হাওয়া, জানলার বাইরে পূর্ণিমার চাঁদ, দারুণ পরিবেশ। সুব্রত বলল, গল্পের শেষটা হবে মৃত্যুর মধ্যে আসার সন্ধান। হ্যাঁ, তাই হবে। রাত প্রায় 1টা। হঠাৎ দরজায় টোকা পড়ল। সুব্রত চমকে উঠল। কে? হ্যালো, কে ওখানে? আওয়াজটা এলো সেই বন্ধ দরজার থেকে। সুব্রতর মনে পড়ল ম্যানেজারের কথা, কান দেবেন না, দরজা খুলবেন না। কিন্তু রাত ভর টক টক চলতেই থাকলো। পরের দিন সুব্রত যখন ব্রেকফাস্ট করতে নিচে এলো,
তখন ম্যানেজারকে বলল, কাল রাত ভর পাশের ঘর থেকে আওয়াজ এসেছিল দাদা। ম্যানেজার উত্তর দিল, স্যার বলেছিলামই তো, কান দেবেন না। ম্যানেজার চুপ করে গেল। সেই রাতে বৃষ্টি, আলো যাচ্ছে আসছে। সুব্রত টেবিল ল্যাম্পে ল্যাপটপ নিয়ে আবার লিখতে বসলো। আবার শুরু হলো দরজায় টোকা মারার শব্দ, এবার আরো জোরালো। এবার সুব্রত দরজার কাছে গেল, কি হোল দিয়ে তাকালো। ভেতর পুরো লাল, আলো না, লাল এক অপরিষ্কার আভা। সুব্রত ফিসফিস করে বলল, ভেতরটা ভেতরটা লাল কেন? কে জানে। সুব্রত আবার লিখতে বসলো, কিন্তু চোখের কোণে একটা অস্বস্তি নিয়ে। পরের দিন সকালে যখন সে রুম কি দিতে আর পয়সা মেটাতে নিচে গেল, তখন সুব্রত ম্যানেজারকে বলল, কাল কি হোল দিয়ে দেখেছি, ঘরটায় লাল আলো জ্বলছিল। ম্যানেজার ভয় পেয়ে বলল, হ্যাঁ, কি বলছেন আপনি? আলো লাল? সুব্রত বলল, হ্যাঁ, লাল আলো। আচ্ছা, কে জ্বালিয়ে রেখেছে বলুন তো? ম্যানেজার নিচু গলায় উত্তর দিল, স্যার স্যার ওইটা আলো ছিল না, ওটা 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 চোখ ছিল। সুব্রত ভয় পেয়ে বলল, কি চোখ? ম্যানেজার বলল, হ্যাঁ স্যার, চোখ। 5 বছর আগে ওই ঘরে এক মেয়ে আত্মহত্যা করেছিল। ও ডান্সার ছিল। প্রেমে প্রতারিত হয়ে গলায় দড়ি দেয় সে। পরের দিন পাওয়া যায় তার লাশ। তার চোখ দুটো ছিল পুরো লাল, রক্ত জমাট। তারপর থেকে ঘরটা বন্ধ আছে। আমরা কাউকে দিই না ওই ঘর। আপনি জোর করলেন বলেই আপনাকে দেওয়া হলো ওই ঘরটি। সুব্রত এবার নিস্তব্ধ। স্যার, আপনি যে লাল দেখেছেন কি হলে, সেইটা ওর চোখ স্যার। আর ও তাকিয়েছিল আপনার দিকে। সুব্রত আর 1 সেকেন্ডও ওয়েট না করে হোমস্টে থেকে দৌড়তে দৌড়তে বাইরে বেরিয়ে গেল, আর সেই দিনেরই ট্রেন ধরে বাড়ি ফিরে এলো। সুব্রত এখনো কেঁপে ওঠে যখন সে ওই ঘটনার ব্যাপারে চিন্তা করে। তার স্বপ্নে এখনো সেই লাল আভা নজরে আসে, বা চোখ নজরে আসে। দুটোই গল্প ঘটেছে একটা বন্ধুর সাথে আর একটা বন্ধুর কাকুর সাথে। প্রথম গল্পটা বেশ ইন্টারেস্টিং। লিফট শ্যাফটে ওয়ার্কারের মারা যাওয়া আর নিজের অর্ধেক শরীর খোঁজার তার প্রয়াস, সেই ভূতের সাথে বন্ধুর এনকাউন্টার, অল অফ দিজ ওয়্যার ইন্টারেস্টিং। সেকেন্ড গল্পটাও বেশ ভালো। আত্মহত্যার পর ঘরে স্পিরিটেড ট্র্যাপ হওয়া, কি হোল দিয়ে তাকানো, নাইস, ভেরি নাইস স্টোরি। এবার বন্ধুরা, আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কোন গল্পটা সত্যি লাগলো আর কোনটা হ্যালুসিনেশন। কমেন্ট সেকশনে অবশ্যই নিজের ভ্যালুয়েবল কমেন্টস দিয়ে আমাদেরকে জানাবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এপিসোড। আপনাদের যদি এই এপিসোড ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আরও ভৌতিক গল্প শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আবার দেখা হবে
অন্য কোনো ভয়ের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।